হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো ভিউয়ার্স, আজ কিছু গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। তো আজকের প্রথম প্রশ্ন হলো, আকবরের দরবারে প্রথম কোন ইংরেজ ভারতে আসেন? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো রাল্ফ চিপ প্রথম ইংরেজ যিনি আকবরের দরবারে ভারতে আসেন। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। তো রাল্ফ চিপস প্রথম ইংরেজ যিনি আকবরের দরবারে ভারতে আসেন 1585 খ্রিস্টাব্দে তিনি আকবরের দরবারে আসেন। রাল্ফ চিপস ছিলেন একজন ইংরেজি বাণিক এবং ভ্রমণকারী। তিনি স্থলপথে ভারতে আসেন। তো ভিউয়ার্স, এর পরের প্রশ্নটি হলো, গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত ছিল? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো দিনার। দিনার হচ্ছে গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। তো ভিউয়ার্স, মনা এবং নিষ্ক ছিল ঋগ বৈদিক যুগের সোনার কয়েন এবং কৃষ্ণল ছিল বৈদিক যুগের পরবর্তী বৈদিক যুগের সোনার কয়েন। কার্যপণ ছিল মৌর্য যুগের তাম্র, রূপ এবং সোনার সংকর ধাতুর কয়েন। দারিক ছিল মৌর্য যুগের রূপার কয়েন এবং প্রতিন ছিল সাতবাহনদের সীসার কয়েন। কাশু ছিল চোলদের সোনার কয়েন এবং পালরা যে মুদ্রা ব্যবহার করত তার নাম ছিল নারায়ণী, সোনার কয়েন ছিল। এর পরের প্রশ্নটি হলো, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? তো অপশান এ জম্মু কাশ্মীর, অপশান বি নিউ দিল্লি, অপশান সি ম্যাঙ্গালোর, অপশান ডি হায়দ্রাবাদ। এই প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হলো হায়দ্রাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদ। তো এর পরের প্রশ্নটি হলো, নিচের কোন নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়নি বা বদ্বীপ নেই? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো নর্মদা নদী। নর্মদা নদীর তীরে কোনো বদ্বীপ গঠিত হয়নি। নর্মদা নদী হলো ভারতের সবচেয়ে বড় নদী পশ্চিম বাহিনী। এর দৈর্ঘ্য হলো 1213 কিমি। নর্মদা উপনদী ভারতের পশ্চিম বাহিনী নদী। উৎস নর্মদা মধ্যপ্রদেশের রাজ্যের অমরকন্টক মালভূমির পশ্চিম প্রান্ত থেকে উৎপত্তি হয়েছে। তো এর পরের প্রশ্নটি হলো, কোন চীনা সেনাপতি কনিষ্ককে পরাজিত করেছিলেন? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো পিয়াং ইয়ং। পিয়াং ইয়ং হলো চীনা সেনাপতি যিনি কনিষ্ককে পরাজিত করেছিলেন। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা। কনিষ্ক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বজ্রযান ফলো করতেন কনিষ্ক। তো যখন একটি পিঁপড়ে কামড়ায় তখন সেটি কি নিঃসরণ করে? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো ফর্মিক অ্যাসিড নিঃসৃত করে। পিঁপড়ের হুলে কি অ্যাসিড থাকে? তো এক কথায় হচ্ছে পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। তো টার্টারিক অ্যাসিড থাকে আঙুর বা তেঁতুলে, ল্যাকটিক অ্যাসিড থাকে দইয়ে এবং ফার্মিক অ্যাসিড থাকে মৌমাছি এবং লাল পিঁপড়ের হুলে এবং গ্যাস্ট্রিক রস থাকে মানুষের পাকস্থলীতে। এর পরের প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানে খসড়া কমিটি কতজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছিল? তো অপশান এ 7 জন, অপশান বি 9 জন, অপশান সি 8 জন, অপশান ডি 10 জন। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অপশান এ 7 জন। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির অন্তর্ভুক্ত হয়েছিল 7 জন সদস্য। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। খসড়া কমিটিতে 7 জন সদস্য ছিল। এটি 29শে আগস্ট 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং ডক্টর বি.আর. আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। তো খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তরটি হবে ডক্টর বি.আর. আম্বেদকর। তো এরপর কি প্রশ্ন আছে সেটা দেখে নাও। কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? অপশান এ বি.এন. রাও, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তো এর পরের প্রশ্নটি হলো, জিএসটি চালু হওয়ার ফলে নিচের কোন করটি বিলুপ্ত হয়ে যায়? অপশান এ পরিষেবা কর, অপশান বি আয়কর, অপশান সি বাণিজ্য কর, অপশান ডি সম্পদ কর। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অপশান এ পরিষেবা কর। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। তো পণ্য ও পরিষেবা কর জিএসটি 101তম সাংবিধানিক আইন দ্বারা 1 জুলাই
2017 থেকে চালু করা হয়েছিল। তো বন্ধুরা, এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? অপশান এ যোগ জলপ্রপাত, অপশান বি কুঞ্চিকল জলপ্রপাত, অপশান সি রাকিব কুণ্ডল জলপ্রপাত, অপশান ডি কেপটি জলপ্রপাত। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অপশান বি কুঞ্চিকল বা কুঞ্চিকাল জলপ্রপাত। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। কুঞ্চিকল জলপ্রপাত হলো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। এটি কর্ণাটকের শিকোমো জেলার বরাহি নদী দ্বারা তৈরি। এটি উচ্চতা প্রায় 455 মিটার। এটি ভারতের স্তরযুক্ত সর্বোচ্চ জলপ্রপাত। এর পরের প্রশ্নটি হলো মূত্রের অস্বাভাবিক উপাদান হলো কি? অপশান এ ইউরিয়া, অপশান বি ক্রিয়েটিন, অপশান সি অ্যালবুমিন, অপশান ডি সোডিয়াম। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অপশান সি অ্যালবুমিন। অ্যালবুমিন হলো মূত্রের স্বাভাবিক উপাদান। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। প্রস্রাবে অস্বাভাবিক উপাদানগুলি হলো রক্তকণিকা, অ্যালবুমিন এবং গ্লুকোজ। এর পরের প্রশ্নটি হলো ডুয়ার্স শব্দের অর্থ কী বা ডুয়ার্স শব্দের অর্থ হলো কি? তো এই পয়েন্টের জন্য সঠিক উত্তরটি হলো অপশান বি দরজা। দরজা হলো ডুয়ার্স শব্দের অর্থ। তো তরাই শব্দের অর্থ হলো স্যাঁতসেঁতে নিম্নভূমি। তরাই বলা হয় তিস্তা নদীর পশ্চিম দিককে তরাই বলা হয় এবং পূর্ব দিককে ডুয়ার্স বলা হয়। এর পরের প্রশ্নটি হলো ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে কী বলা হয়ে থাকে? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো মিউল বা খচ্চর। মিউল বা খচ্চর ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে বলা হয়ে থাকে। তো এর পরের প্রশ্নটি দেখে নাও। জলের বিশুদ্ধতম রূপ হলো কি? অপশান এ কলের জল, অপশান বি ভৌম জল, অপশান সি বৃষ্টির জল, অপশান ডি পাতিত জল। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অপশান সি বৃষ্টির জল। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। বৃষ্টির জল হলো জলের সবচেয়ে বিশুদ্ধতম রূপ, কারণ সূর্যের দ্বারা জলের বাষ্পীকরণের সময় সমস্ত অশুদ্ধ এবং লবণগুলির সমুদ্রে পড়ে থাকে। তবে তা সত্ত্বেও বৃষ্টির জল গ্রহণের জন্য উপযুক্ত নয়, কারণ এটি বাতাসে উপস্থিত অমধ্যমের সাথে দূষিত হয়ে যায়। তো এর পরের প্রশ্নটি হলো ভারতের প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয় কোথায়? অপশান এ কলকাতায়, অপশান বি চেন্নাইতে, অপশান সি মুম্বাইতে, অপশান ডি আসানসোলে। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অপশান বি চেন্নাইতে। চেন্নাইতে প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয়। তো এর পরের প্রশ্নটি হলো সমুদ্রের ঘোড়া এক ধরনের কি এটি? উদ্ভিদ, স্তন্যপায়ী, মাছ না কোনোটিই নয়? তো এই প্রশ্নটির জন্য সঠিক উত্তরটি হলো মাছ। সমুদ্রিক ঘোড়া হলো এক ধরনের মাছ। তো এরপর প্রশ্ন হলো আর্যভট্ট ও বারাহমিহির কোন যুগের বিজ্ঞানী গণিতজ্ঞ ছিলেন? মৌর্য যুগের, অপশান বি সুলতানি যুগের, অপশান সি পাল যুগের, অপশান ডি গুপ্ত যুগের। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অপশান ডি গুপ্ত যুগের। তো এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পাখির নাম কি? অপশান এ হামিং বার্ড, অপশান বি টুনটুনি পাখি, অপশান সি উট পাখি, অপশান ডি কিউট। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অপশান এ হামিং বার্ড হলো বিশ্বের সবচেয়ে ছোট পাখি। তো আজকের শেষ প্রশ্ন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কোন ধাতু ব্যবহার করা হয়? অপশান এ তামা, অপশান বি রূপো, অপশান সি ইউরেনিয়াম, অপশান ডি সোনা। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অপশান সি ইউরেনিয়াম। সো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।